ভিডিও এডিটিং করার জন্য কিন্তু আমরা সবাই CapCut অ্যাপটি ইউজ করে থাকি, কিন্তু আপনি কি জানেন CapCut অ্যাপে কিন্তু একটা ক্যামেরা অপশন রয়েছে এবং সেই ক্যামেরাতে কিন্তু এমন কিছু ফিচার দেয়া আছে যেগুলো অন্য কোনো ক্যামেরা অ্যাপে নেই। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব CapCut অ্যাপে যে ক্যামেরা অপশনটা রয়েছে সেখান থেকে আপনারা কিভাবে অ্যাডভান্স লেভেলের ভিডিও করবেন এবং ফটো ক্লিক করবেন। তো সমস্ত ব্যাপারে আপনাদের সাথে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে নেবেন কিভাবে আপনারা CapCut ক্যামেরাটি ইউজ করবেন। সো ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরেডি গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে। আপনারা গিয়ে CapCut অ্যাপটি প্রথমে আপডেট দিয়ে নেবেন যদি আপনার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল থাকে। আর যদি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই আপনাকে ইনস্টল করে নিতে হবে। ওকে, তো আমি অলরেডি CapCut অ্যাপটি আপডেট দিয়ে নিয়েছি। আমি জাস্ট অ্যাপটি ওপেন করে দিব। CapCut এর রিসেন্ট আপডেটে কিন্তু অনেক কিছু চেঞ্জ করা হয়েছে। সবকিছু আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ নতুন নতুন টিউটোরিয়ালে দেখিয়ে দিব। তো যাই হোক আজকে দেখাবো যে কিভাবে আপনারা CapCut ক্যামেরা ইউজ করবেন। ওকে, তো আপনারা একদম উপরে খেয়াল করুন, এখানে 3 নম্বরে রয়েছে ক্যামেরা অপশন। সিম্পলি আপনারা এই ক্যামেরাতে ক্লিক করে দিবেন। ক্যামেরাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেল। ওকে, তো এখানে সেলফি ক্যামেরা রয়েছে। আমি সবকিছু আপনাদেরকে সেলফি ক্যামেরাতে দেখাবো, তাহলে আপনারা সবকিছু ইজিলি বুঝতে পারবেন। তো এখানে প্রথমেই চলে আসবে মাল্টি ক্লিপ। তো এখানে 15 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে 3 মিনিটও করতে পারেন। 15 সেকেন্ড ক্লিপ করার পর এটা অটোমেটিক স্টপ হয়ে যাবে, মানে পজ হয়ে যাবে। তো আপনি চাইলে অন্য একটা প্লেসে গিয়ে আবার জাস্ট এখান থেকে রেকর্ড বাটনে ক্লিক করলে আবার সেখান থেকে ভিডিও স্টার্ট হয়ে যাবে। তো আমি যাব ওয়ান শুটে চলে গেলাম। ওয়ান শুটে যাওয়ার পর এখানে আপনারা ভিডিও অপশন দেখতে পাবেন, ফটো অপশন দেখতে পাবেন। প্রথমে আমরা ফটোতে যাব। ফটোতে যাওয়ার পর নর্মাল যেরকম ফটো তোলা যায় আমাদের ক্যামেরাতে সেরকমই আছে, তবে এখান থেকে আপনি অ্যাডভান্স ফিচারগুলো কীভাবে ইউজ করবেন সেটা শিখে দিচ্ছি। ফটোর ক্ষেত্রে যেরকম ভিডিওর ক্ষেত্রে একই অবস্থা, সমস্ত ইফেক্ট ভিডিওতে এবং ফটোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো একদম প্রথমে দেখাবো, বাম পাশে খেয়াল করুন এখানে একটা ইফেক্ট অপশন রয়েছে। ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর সুন্দর ইফেক্ট কিন্তু দেয়া আছে এবং সবগুলো ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে। আপনি চাইলে আপনার ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এটাকে আমি এখান থেকে ডিসেবল করে দেবো। এখন আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেখাবো। তো উপরে খেয়াল করুন এখানে 2 নম্বরে রয়েছে গ্রিন স্ক্রিন। গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন, এখানে অনেকগুলো গ্রিন স্ক্রিন চলে আসবে। প্রথমটাতে ক্লিক করে দিব। তো ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা জায়গা চলে আসছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি চাইলে যে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। তো আমি এই ইমেজে আমার ফটোটা নিয়ে যাব। এখন জাস্ট আমি এখান থেকে কিন্তু ক্যাপচার করে দিলে কিন্তু আমার ফটোটা উঠে যাবে এবং আপনি চাইলে আপনার প্লেসটা চেঞ্জ করতে পারেন। এই যে আমি চাইলে আমার বডিটা কিন্তু এখান থেকে পজিশন চেঞ্জ করে দিতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ইচ্ছে মতো এটাকে নাড়ানো যাচ্ছে। সো এটা হচ্ছে অ্যাডভান্স একটা ফিচার। তো এখান থেকে এটাকে আমি ডিসেবল করে দিব। ওকে, ডিসেবল করে দিলাম। তারপর এখানে আরও কিছু ইফেক্ট আছে, এগুলো আপনারা ইউজ করে দেখতে পারেন যে আপনার কোনটা প্রয়োজন ফটো তোলার ক্ষেত্রে বা ভিডিও করার ক্ষেত্রে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা সবগুলা ইফেক্ট এক এক করে ইউজ করে দেখবেন। ওকে, সেখান থেকে ডিসেবল ক্লিক করে আমি ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন আপনারা একটু ডান পাশে খেয়াল করুন এখানে কিছু অপশন রয়েছে। তো একদম উপরে কিন্তু রয়েছে ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা অপশন। তো আমি এখান থেকে ফ্রন্ট ক্যামেরাতে চলে আসলাম। তারপর 2 নম্বরে রয়েছে ফিল্টার। তো CapCut-এ কিন্তু খুবই সুন্দর সুন্দর ফিল্টার রয়েছে, যেই ফিল্টারগুলো অ্যাপ্লাই করে আপনি ফটো ক্লিক করতে পারবেন, চাইলে ভিডিও করতে পারবেন। তো এখানে প্রচুর পরিমাণে ফিল্টার রয়েছে। আমরা জানি যে CapCut-এর ফিল্টারগুলো কতটা ভালো এবং আমরা প্রায় সময় কিন্তু আমাদের ভিডিওতে এগুলো ইউজ করে থাকি। তো এখন থেকে চাইলে এক্সট্রা করে আর এডিট করার প্রয়োজন নেই। আপনারা সরাসরি এখান থেকে ফিল্টার ইউজ করে ভিডিও করতে পারেন, ইফেক্ট ইউজ করে ভিডিও করতে পারেন, ফটো তুলতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখান থেকে আমি ব্যাক চলে আসবো। ওকে, ব্যাক আসার পরে এখানে টাইমার দেখতে পাচ্ছি 3 নম্বরে। তারপর 4 নম্বর রয়েছে ফ্ল্যাশ। তারপরে এখানে রয়েছে রেশিও। তো রেশিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য কিন্তু ভিডিও তৈরি করে থাকি। তো টিকটকের রেশিওটা প্রথমে রয়েছে, তারপর রয়েছে ইউটিউবের রেশিও, তারপর রয়েছে ফেসবুকের রেশিও। 1:1 যে রেশিওটা রয়েছে এটা ফেসবুকের জন্য বেস্ট এবং 3:4 যেটা রয়েছে এটাও ভালো। সো আপনার যখন যেটা প্রয়োজন সেটা আপনারা ইউজ করতে পারেন। তারপরে নিচে রয়েছে রেজুলেশন। এখানে 720p দেওয়া আছে। তো আমি এখান থেকে 1080p দিয়ে দিব, চাইলে আপনারা এটাও দিতে পারেন। তো আমি এখান থেকে অবশ্যই 1080p দিয়ে দিব। তারপর এখান থেকে রেশিওটা দিয়ে দিব 9:16 টিকটকের রেশিওটা দিয়ে দিলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা কোয়ালিটিটা কিন্তু অনেকটাই শার্প। নর্মাল ক্যামেরাতে কিন্তু এত শার্প থাকে না, একটু স্মুথ হয়ে যায় এবং একটু ফ্যাকাশে হয়ে যায়। তো CapCut-এর ক্যামেরাটিতে কিন্তু প্রচুর শার্প আসে ভিডিওতে এবং ফটোতে। তো আমি যদি ভিডিওতে যাই সেম ফটোতে যা যা দেখালাম সব কিছু আপনারা ভিডিওতে পেয়ে যাবেন, ইফেক্ট এভরিথিং। জাস্ট একটা ইফেক্ট অ্যাপ্লাই করে এবং ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই। এই যে এটাকে অ্যাপ্লাই করলাম, এখন এখান থেকে ব্যাক গিয়ে জাস্ট একটা ভিডিও করলাম। তো গাইস যতটুকু সম্ভব দেখানো ততটুকু আমি দেখিয়েছি। সবগুলো ইফেক্ট আপনারা এক এক করে ইউজ করে দেখবেন, ফিল্টারগুলো ইউজ করে দেখবেন যে আপনার ফটোর ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে কোনটা বেস্ট মনে হয়। তো আপনারা অবশ্যই CapCut ক্যামেরাটি ইউজ করে দেখবেন যে আপনার কাছে ভালো লাগে কিনা। আশা করি যে আপনার কাজের ক্ষেত্রে এটা খুবই প্রয়োজন হবে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।